আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন রমাদানের প্রতিদিন এর ষষ্ঠ পর্ব। আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিয়াম গুনাহ মাফের মাধ্যম, তথা সিয়াম পালন করার মাধ্যমে মানুষ তাদের পাপগুলোকে ক্ষমা নিতে পারবে। তাই এই বিষয়কে নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা তা সরাসরি হাদিস থেকে শোনার চেষ্টা করি। হাদিসটি বুখারী এবং মুসলিম গ্রন্থে উল্লেখ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশা করে, নেকির আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে, সিয়াম পালন করবে, ঈমানের সাথে নেকির আশা করে, তার পূর্বের সমস্ত পাপগুলোকে ক্ষমা করা হবে। পরের অংশে বিশ্বনবী বলছেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে, নেকির আশা করে তারাবির নামাজকে আদায় করবে, তারও পূর্বে সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তার পরের অংশে তথা শেষ অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে, নেকির আশা করে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, ইবাদত করবে, তার পূর্বে সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে একই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার একটা হচ্ছে রমাদানের সিয়াম পালন করলে পূর্বের গুনাহ মাফ হবে, আর একটা হচ্ছে তারাবির নামাজ পড়লে পূর্বের গুনাহ মাফ হবে, আর একটি হচ্ছে লাইলাতুল কদরে ইবাদত করলে, রাত্রি জাগরণ করলে পূর্বের পাপ ক্ষমা হবে। তবে শর্ত হচ্ছে দুইটা। এক, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভরসা, ঈমান নিয়ে সিয়াম পালন করতে হবে। দুই, সওয়াবের আশা করে, নেকির আশা করে, পুণ্যের আশা করে এই রমাদানের সিয়াম রাখতে হবে। যদি এই দুইটা শর্ত মেনে আমরা এই তিনটি কাজ করি, তাহলে আমাদের পূর্বের সমস্ত পাপকে, যত পাপ আছে সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসের প্রথম অংশেই পেয়েছি রমাদানের সিয়াম কেউ যদি ঈমানের সাথে নেকির আশা করে পালন করে, তাহলে পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। তাহলে আপনি দেখেন যে এক মাস রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, অথচ এই সিয়ামের মাধ্যমেই আপনার সমস্ত পাপগুলোকে ক্ষমা করা হচ্ছে। অথচ আমরা এই রমাদান মাসে সিয়াম পালন করব, রোজা রাখবো, অথচ সেটাকে আমরা বেশি গুরুত্ব দেই না। আমরা বাকি 11 মাসের মতো এই মাসকেও আমরা ওইভাবে চলাফেরা করি, কিন্তু এই রমাদানের সিয়াম যে আপনার জীবনের গুনাহগুলো, পাপগুলো ক্ষমা নেওয়ার একটা বড় মাধ্যম, সেটা আমরা খেয়াল করি না। তাই আমাদের উচিত হলো যে রমাদানের সিয়াম আমরা পালন করব আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশা করে, কাউকে দেখানোর জন্য নয়, পরিবারের চাপে পড়ে নয়, বা ইফতার মাহফিলে অংশগ্রহণ করব তার জন্য নয়, বা পরিবারের সবাই রাখছে আমি না রাখলে কেমন হয়, বা দুপুরবেলায় আমি না রাখলে কী খাবো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা রোজা রাখবো না। আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশা করে, আল্লাহ এর মাধ্যমে আমাদের নেকি দিবেন, সওয়াব দিবেন, এর দ্বারাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, এই নিয়তে রমাদানের সিয়াম পালন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই আসুন আমরা রমাদান মাসকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালন করি এবং রমাদান মাসের পবিত্রতা রক্ষা করে চলি, এবং সঠিকভাবে রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে আমরা যেন আমাদের পাপগুলোকে ক্ষমা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।